আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে অনেক কিছু নতুন টিপস শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করেই। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। বুগুকে এই টেডিটা এনে দিয়েছিলাম প্রায় ওর অন্নপ্রাশনের আগেই, মানে ওর মামুই কিনে দিয়েছিল, কিন্তু ওটা তোলা ছিল। আর ওটা বের করে দেওয়াতে ও কি যে মজা পাচ্ছে কি বলবো। সারাক্ষণ টেডিটা নিয়েই খেলা করছে, খুব আনন্দ পাচ্ছে, আর কি করবে ঠিক করতেই পারছে না। আমি ভাবছিলাম আরও আগে তাহলে বের করে দিলে ওকে ঠিক হতো, আর একটু বেশি মজা পেত। ও অন্নপ্রাশনে অনেকগুলোই টেডি পেয়েছিল, আর সবগুলোই তুলে রেখেছি। আর এটা ওর মানে মানসিক ছিল, সেই সময় পুজো দিতে গিয়ে ওর মামু কিনে এনেছিল। আর ওর থেকে টেডিটা বড়, মানে আমাদের থেকেও বড় বললেই চলে। বর বাজার করে নিয়ে আসলো, আজকে পুঁই শাক নিয়ে এসছে, বরবটি, বেগুন, পেঁপে, আর এদিকে মশলা বাজার আছে, এটা একটু পরে দেখাচ্ছি। এই সবজিটা বের করে নিই। গাজর, এদিকে আছে কুমড়ো, কত বড় কুমড়োটা, তুলতেই পারছি না খাতে। একেবারে গোটা কুমড়ো নিয়ে চলে আসে, কারণ আমাদের কুমড়োটা একটু বেশি খাওয়া হয়, সবাই কুমড়ো খেতে ভালোবাসি। এদিকে আছে পেঁয়াজ, এটা কি প্লাস্টিকে, ওহো একসঙ্গে নিয়ে এসেছে। আর এই যে বুগুর জন্য কলা নিয়ে এসেছে, অনেক বেশি করে কলা নিয়ে আসে, যার জন্য আমি বারণ করেছি যে একসঙ্গে অত কলা নিয়ে আসবে না। বেশি কলা একসঙ্গে নিয়ে আসলে কি হয়, কলাগুলো কালো হয়ে যায় আর নরম হয়ে যায়। আগেরবারে কতগুলো কলা এনেছে, কালো হয়ে গেছে। আর এখানে আছে পেঁয়াজ, আর আলুটা আছে অনেক, তাই আর আলুটা বলেছি আনার দরকার নেই। আদা রসুন লঙ্কা সবই আছে। কি করে লেগেছে? এদিকে আছে শুকনো লঙ্কা, সয়াবিন, কালো জিরের প্যাকেট, লবণ, আরেকজন যেন দোকানে এসছে, বলছে কালো জিরে কত করে, সাদা তেল, সরষের তেল, হলুদ, জিরে, ডাল, আর এখানে আছে মাছ আর মাংস। আজ বাজার থেকে শুধু এই সবজি, গ্রসারি আর মাছ মাংসগুলোই নিয়ে এসেছে, তারপর আবার পরে বাজার হবে। পেঁয়াজ, আলু এগুলো সব বিক্রি করছে আর একজন, এই যে আমাকে টাকা দিচ্ছে, টাকা ফেরত দিয়েছে। এটা কত টাকা? 100 টাকা। 100 টাকা। আমি দোকানদার হয়ে গেছি। তুমি দোকানদার হয়ে গেছো? আবার করো। এখন আমি একটু সময় আবার করো, আবার করো, শুরু করো। হ্যাঁ? দিদিভাই কোথায় হলো? দিদিভাই পড়ে শুরু করো। 1 শুরু করতে গেছি। তুমি করো, বোকা দেবো আমি। করো, কমা ধরো। করো, শক্ত করো, শুরু করো। 1 2 3 4 ওটা 5 6 আবার করো। 7 8 9 10 আবার করো। 11 12 13 14 15 16
কিচেনটা খুব নোংরা হয়েছিল, আর পরিষ্কার করব করে আর সময় হচ্ছিল না। আজ কিচেনটা পরিষ্কার করা হয়েছে, আর পরিষ্কার করার পর দেখতেও খুব সুন্দর লাগছে। তবে এই যে ফ্লোরটা রয়েছে সেটা না কালার করা ছিল, কিন্তু রঙটা নষ্ট হয়ে গেছে, মানে জল দিয়ে মোছামুছি করতে কালার নষ্ট হয়ে গেছে। আমি ভাবছি এখানে যে মানে কার্পেট পাওয়া যায় না, ওগুলো অনলাইনে অর্ডার দিয়ে দেব, দিয়ে এর মধ্যে লাগিয়ে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে। টাইলসের সঙ্গে ম্যাচিং করে একটা কালার সেট করে দেব। কি কালার দেওয়া যায় এর সঙ্গে, এই সাদা টাইলসের সঙ্গে এখানে কি দেওয়া যায়, মানে কালার কম্বিনেশনটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে সেই অনুযায়ী আমি দেব। এইগুলো পুরো মানে কালারগুলো নষ্ট হয়ে গেছে, মোছার পরে মনে হচ্ছে যেন নোংরা, কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে, আসলে কালারটা উঠে গেছে। কিচেন ক্লিনিং কি দিয়ে করা হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই নতুন এগুলো নিয়ে এসেছিল ওর পাপা, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার আর হচ্ছে ডিশ ওয়াশ। তবে এইটা দিয়েই আমরা করেছি, এটা পুরো নতুন আছে, পুরনো না। এইটা দিয়ে টাইলসগুলো ঘষা হয়েছে, পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। তোমাদের নিশ্চয়ই এটা অবাক লাগবে, কিন্তু এটাই সত্যি, এইটা দিয়েই আমরা পুরো পরিষ্কারটা করে দিয়েছি। আর এই যে বুকুম্যান গাড়ি চালাচ্ছে, আমাকে সে মাঝে মাঝে ধাক্কা মেরে যাচ্ছে। কিচেন ক্লিনিং আইডিয়াটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। খুন্তি কি করবে? খুন্তি চাইছে বলে রান্না করবে। এটা না, এটা এটা বেঁকে গেছে, এটা না, এটা ভালো, এটা ভালো। দাদা হাত কেটে বলছি, কেটে যাবে। এখন রান্না করতে চললো মহারাজ। আর পাপা আজকে সন্ধে দিচ্ছে, পাপাকে বললাম সন্ধেটা দিয়ে দিতে, আর একজন শাঁখ বাজাচ্ছে। বলো তুমি কি বলছো, এবার বলো। আর ই আছে না, এই একটু মা ফোনটা দাও। এটা শুয়ে আছে, মনে হচ্ছে একজন যেন মানুষ শুয়ে আছে। মাসি কাজ করতে এসছে, আমরা সব পাশের ঘরে ছিলাম, বলছে তোদের ওই ঘরে কে শুয়ে আছে। মাসি বুঝতেই পারেনি এটা একটা টেডি রয়েছে, ভাবলো কেউ শুয়ে আছে। আর যেহেতু লাইটটা অফ ছিল একদমই বুঝতে পারেনি। তারপর আমি বলছি ওটা টেডি বিয়ার। ফোনটা দাও। কি করবে বলো? ফোন নিয়েছি, এটাই থালিয়েছি, আমি রান করবো, ছেড়ে দাও, বাই বাই। বুগু ব্লগ করা শিখে গেছে, নিজে ধরে ফোনটা নিজেই ওইভাবে বলে বলে ভিডিওটা করলো। তুমি ব্লগ করতে শিখে গেছো? ওই তো দুটো অনিয়ন এনেছো। কি রান্না করছো? নিয়ে এসো, যাও কিচেন থেকে। এতগুলো অনিয়ন এনেছো? অত রান্না করলে কে খাবে? মাম্মাম অত খাবে কি করে? মাম্মাম কি অত অনিয়ন খেতে পারে? এরকম সারাদিন রান্না করতেই থাকে, কিছু না কিছু জিনিস নিয়ে বলবে লবণ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, সস দিচ্ছি, বলেই যায়। ওই যে লবণ দিচ্ছে। তারপর নিজেই গ্যাস তৈরি করে, ওভেন তৈরি করে, কড়া বসায়, সমস্তটা নিজেই করে নিজের বুদ্ধি দিয়ে। তোমার গ্যাসটা কোথায় গেল? ওই যে ওখানে আছে, এই যে এই যে গ্যাস। এই তো, হ্যাঁ এই তো গ্যাস। এই তো গ্যাস।
রাখছি এবার তোর ওভেনটা কোথায় গেল? ওভেনটা ওই যে নিচে পড়ে আছে। হ্যাঁ একটু এসে এই যে ওভেন হয়ে গেল, এবার ওই রান্না বসে গেল। ওটা বড় হয়ে গেছে ওভেনের থেকে। মা ওরে ওরে তোমার কড়াইটা কোথায়? কড়াই একটু বসাতে হবে। আচ্ছা ওটাতেই করো। হ্যাঁ এই যা পড়ে আছে, ওটা মিডিলে রাখতে হবে অনিয়নটা, না হলে পড়ে যাবে। মা এটা রাখতে হবে, অনিয়নটা মিডিলে করতে হবে। আসলে কড়াইটা হলে সুবিধা হয়, এটাতে রান্না করতে অসুবিধা হচ্ছে। কড়াইটা কোথায় ফেলেছি খেলা করে। আজ দুপুরে হয়েছিল চিকেন। এটা হচ্ছে আমাদের চিকেন। এটা ঝাল ঝাল করে করা হয়েছিল, আর বুগুর জন্য একদম এই সাদামাটা করা হয়েছে। দেখি মা আমি চার্জার দিয়েছি, মা আমি চার্জার দিয়েছি, মা মা বলে ফেলো। আমি চার্জার দিয়েছি, বু চার্জার দিয়েছে। এটা লাইট জ্বালাচ্ছে, হ্যাঁ আইরনটা লাইট জ্বালাচ্ছি। ও আমি করব। মা ইঞ্জেকশন দিয়েছে আমাকে। এটা ধরবে না শোনা, গরম। কি ধরবে? ওটা ধরবে না, গরম। মা কি ধরবে? বুকু বুবু কিছু ধরবে না। আয়রন ধরবে না আয়রন। মা দেখো মা এটা চালু করো। ও বাবারে মা চালু করতে পারছি না। মা আস্তে করো। আস্তে করছি, এই যা খুলে গেছে। প্রচন্ড গরম লাগে ইস্ত্রি করলে। এসি চলছে তাও ঘেমে স্নান হয়ে যাচ্ছে। এখন করছি রুটি, আর দুপুরের যা তরকারি আছে তার সঙ্গে রুটি খেয়ে নেব। রাতে আর কোনো তরকারি করব না। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। বাই।